হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। সবাই অনেক শক যে বিটকয়েনের প্রাইস এত নিচে নামলো কিভাবে। অলমোস্ট আপনি প্রেডিক্ট করতে পারেন 10-12 হাজার ডলার অল টাইম হাই থেকে 10-12 হাজার ডলার নিচে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা কিছুই না। 10-12 হাজার ডলার ড্রপ বিটকয়েনের জন্য এটা কিছুই না। এটা মার্কেটের মধ্যে অহরহ টাইম হয়েছে এবং মার্কেটের মধ্যে হবে। কেন হবে আমি আপনাকে এক্সপ্লেন করছি। সো আপনি চিন্তা করেন, প্রাইসটা স্টার্ট হয়েছে অ্যারাউন্ড $15,000 থেকে অলমোস্ট 73,000 ডলারে চলে যায়। অনেক দিনের প্রসেসে, কয়েক মাসের প্রসেসে এটা আস্তে আস্তে ডে বাই ডে প্রাইসটা উপরে উঠতে থাকে। এখন আপনি চিন্তা করেন, আপনি ধরেন $15,000 বিটকয়েন বাই করছেন, 15,000 ডলারে। সো ওই বিটকয়েন আপনি কি সারা জীবন রাইখা দিবেন? না, কোথাও না কোথাও গিয়ে আপনি সেল করবেন। আপনি হয়তো বা 50,000-এ সেল করবেন, কেউ হয়তো বা 60,000-এ সেল করবে, কেউ হয়তো বা 70,000-এ সেল করবে। সো এইখানে যেটা হয়েছে, বড় যে ইনভেস্টমেন্ট, যারা অ্যাকচুয়ালি বড় ইনভেস্ট করছে, যারা মার্কেট মেকার, তারা করছে কি এইখানে $73,000 এই প্রাইসটাকে নিছে। সো সার্টেন পিরিয়ডে কি হয়, যারা মার্কেট মেকার তারা এখন মার্কেটটাকে অনেক উপরে উঠাইছে, তারপরে আবার মার্কেটটাকে নিচে নামায়, বিকজ তারা সেল করে এবং প্রফিট বুক করে। যারা 30-40 হাজার ডলারে কিনছে, যারা 20,000-25,000 ডলারে কিনছে, তারা একটা সময় গিয়ে মার্কেটকে সেল করছে। তারা এই জোনটা, যে জোনটা বর্তমানে প্রেজেন্টে আছে 73,000, এই জোনটাকে তারা সেলিং হিসাবে ইউজ করছে, তারা ওইখানে সেল করে দিছে, ওই কারণে প্রাইসটা ড্রপ দিছে। এইটা মার্কেটের একটা প্রবৃত্তি, মার্কেটের একটা নর্মাল ব্যাপার স্যাপার, যে মার্কেটের মধ্যে প্রাইস যেমন উপরে যাবে, প্রাইস একটা সময় নিচে আসবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন বিটকয়েন $73,000 ছিল, তখন আপনি বিটকয়েন বা অল্ট কয়েন কেনার জন্য রাজি হয়েছেন। বাট এখন বিটকয়েন 62,000-63,000 ডলারের জোনের মধ্যে, আপনি কিন্তু এখন বিটকয়েন বাই করার কথা ওইভাবে চিন্তা করতেছেন। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য ফাকিং সাইকোলজি। এইখানেই আপনাকে পুরাপুরি স্টাক করে দিবে মার্কেট। আপনি উপরে কিনছেন, যারা $73,000-এ বাই করছে, তারা এখন ঝুলতেছে, তাদের ট্রেডিং এখন ঝুলতেছে, এখন $62,000 চলে আসছে। তারা হতাশ যে ভাই কি হয়েছে কি না মার্কেটের মধ্যে, কারণ আপনি উপরে বাই করছেন। আমরা আমাদের গ্রুপের মধ্যে প্লাস হচ্ছে, আমরা পার্সোনালি লং টার্মে বা 2 মাস 3 মাস এই জোনে আমরা যে ট্রেডগুলো নিতাম, ওই ট্রেডগুলো আমরা একদমই নেই নাই। আমরা লং ট্রেড ওপেন করি নাই, কজ মার্কেট যখন উপরে যাবে, মার্কেট স্ট্রাকচারাইজ ওয়েতে নিচেও আসবে, একটা কারেকশনও নিবে। যখন কোনো একটা অ্যাসেটের প্রাইস ডাউন হয়, যখন কোনো একটা প্রাইস ডাউন হইতে থাকে, তখন একদমই ডাউন হয়ে যায় না, পার্ট বাই পার্ট ট্রেন্ড ক্রিয়েট করে আস্তে 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 নিচে নামতে থাকে। সামথিং লাইক দ্যাট। আপনি উপর থেকে একটা বল নিচে ফালাইলেন, ওই বলটা পড়ার পর একটু উপরে উঠে, উপরে ওঠার পরে একদমই পুরোপুরি উপরে উঠে না, একটু উপরে উঠে তারপরে আবার নিচে নামে, তারপর আবার আরেকটু উপরে ওঠে, তারপর আবার নিচে নামে, তারপর আবার আরেকটু উপরে। সো এইভাবেও মার্কেট একদমই পড়ে যায় না। মার্কেট প্রথমে একটু ডাউন যায়, তারপর আবার আরেকটু উপরে ওঠে, তারপরে আবার একটু ডাউনে যায়, তারপরে আবার একটু উপরে ওঠে, লোয়ার লো ক্রিয়েট করতে থাকে, লোয়ার লো ক্রিয়েট করতে থাকে। তখন আমাদের কি করণীয় হইতে পারে, আমরা কি বাইং স্টার্ট করবো ইয়া করবো না, অ্যাকচুয়ালি এখনো বলা যাইতেছে না, কজ আরো 2-3 দিনের ডাটা বা 4-5 দিনের ডাটা আমাদের লাগবে, যেটা থেকে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা যাবে। আর নিউজ লাগবে, যে নিউজগুলো দেখা, নিউজগুলোর ঘনত্ব বা নিউজগুলোর মধ্যে কিরকম ইফেক্টিভ আছে, নিউজগুলো কিরকম ইফেক্ট করতে পারে মার্কেটের মধ্যে। সো ওই সবগুলা বিষয় অ্যানালাইসিস করে বলা যাবে যে মার্কেট উপরে যাবে ইয়া নিচে যাবে। আপনি যদি ইনভেস্ট করতে চান, আপনি হালকা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, আর একটু ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি চান যে না, আরো উপরে ইনভেস্ট করবেন, আর একটু দেখে মার্কেট ম্যাচিউর দেখে ইনভেস্ট করবেন, তখনও আপনি ইনভেস্ট করতে পারেন। আমাদের গ্রুপের মধ্যে আমরা অনেক সিগন্যাল দিচ্ছি। প্লাস হচ্ছে এরকম না আমরা লং টার্মে যে বাইটা ওইটা করতেছি না, প্লাস হচ্ছে মাস 2 মাসের যে আমরা বাই করি, 1 মাস বা 2 মাসের জন্য যে বাই করি, ওইটা আমরা করতেছি না। বাট আমরা তো লং করতেছি, শর্ট করতেছি, স্ক্যাল্পিং করতেছি। আপনি দেখেন বর্তমান প্রাইস হচ্ছে এটা $60,800 থেকে মার্কেট আবার উপরে উঠে যায়, কজ এইখানে বড় একটা সাপোর্ট লেভেল আছে, যেখান থেকে প্রাইস উঠারই কথা সাইকোলজিক্যাল। সো এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলা শর্ট লং করে স্ক্যাল্পিং করে বেশ ভালো পরিমাণ বেনিফিট আমরা বের করতেছি। আপনারা যদি বের করতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন, ওইখানে সব ধরনের আপডেট দেওয়া হয়। আর সবচেয়ে বেস্ট একটা বিষয় হচ্ছে, যখন মিম কয়েন পাম্প করা স্টার্ট করে, প্রথমে শিবা ইনু, তারপরে ডজ কয়েন পাম্প করা শুরু করে, কারণ ওইগুলো হচ্ছে ইথারিয়াম ইকোসিস্টেমের কয়েন, আর হচ্ছে সোলানা ইকোসিস্টেমের কয়েন হচ্ছে বঙ্ক আর পেপে। বাট এইখানে অন্য আরেকটা ইকোসিস্টেমের কয়েন আছে, যেগুলো এক্সপ্লয়েট হতে পারে, মিম কয়েনগুলো অনেক পাম্প করতে পারে। ওইটা নিয়ে আমরা নেক্সট ভিডিও বানাবো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন।